যদি ছাত্রদল মনে করে এই শাহবাগ চত্বর থেকে এই যমুনায় আমরা পদযাত্রা শুরু করি, এই পদযাত্রা রোখার ক্ষমতা কারণে ছাত্রদলের যাত্রা হবে যমুনায় এবং আমরা আমাদের দাবি দেওয়া আদায় করে বাসায় ফিরবো। আমরা যতক্ষণ চাইবো ততক্ষণ যমুনা অবরোধ করে রাখবো। এই বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন রয়েছে যারা আমার ভাই সাম্য হত্যাকেও সোশ্যাল মিডিয়ায় তাদের যে নিয়োগকৃত বট বাহিনী রয়েছে তাদের দ্বারা বিভিন্ন সময় বাজে নোংরা মন্তব্য করা হয়েছে। অতীব দুঃখের সাথে জানাচ্ছি, বিগত সময়ে আমাদের পারভেজ হত্যার পরে যে ধরনের পরিবারের সুখ সৃষ্টি হয়েছে, পরিবার যেভাবে সুখে মোহমান আমরা লক্ষ্য করেছি, এই নির্দলীয় সরকারের শীর্ষ পর্যায় থেকে তাদের পরিবারের প্রতি সামান্যতম সহানুভূতিমূলক কোনো বাক্য তাদের মুখ থেকে আমরা শুনিনি। শুধু তাই নয়, এই সাম্য হত্যার পরও অপরাপর বেশ কিছু ছাত্র সংগঠন সাম্য হত্যার জানাজায় অংশগ্রহণ করেছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু যারা জুলাই আগস্টের সর্বোচ্চ সুবিধাভোগী যারা এবং তারা ক্রেডিট দাবি করে তাদের কোনো উপস্থিতি এই সাম্যের জানাজা আমরা লক্ষ্য করিনি। শুধু তাই নয়, আরও দুই একটি বৃহৎ ছাত্র সংগঠন রয়েছে যারা বিভিন্ন সময় প্রপাগান্ডায় বিশ্বাসী, সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডায় জড়িত, তাদের কোনো উপস্থিতি সাম্যের জানাজা আমরা লক্ষ্য করিনি। আমরা নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। তারা এ ধরনের মানসিকতা পোষণ করে এই বাংলাদেশের ছাত্র রাজনীতি করতে চায় এবং তারা মুখে বিভিন্ন সময় বক্তব্যে বারবার বলে যে তারা ঐক্য চায়, কিন্তু সাম্যর জানাজা পড়তে তাদের নিয়ে থাকে, তাদের সাথে কি ধরনের ঐক্য হতে পারে? আমি সাধারণ শিক্ষকদের প্রশ্ন রেখে গেলাম। সংগ্রামে উপস্থিতে আমি আরেকটি বিষয় বলতে চাচ্ছি। সর্বশেষ আপনারা লক্ষ্য করে দেখবেন, বিগত 15.5 বছরে ছাত্র দলের যে সকল নেতা কর্মী গুম এবং খুনের শিকার হয়েছে, শহীদ হয়েছে, সেই সকল শহীদ পরিবার, গুমের শিকার পরিবারের প্রতি এই নির্দলীয় সরকারের প্রধান ডক্টর ইউনূস সামান্যতম সহানুভূতির কোনো বক্তব্য আমরা আজকে লক্ষ্য করিনি। তিনি তেমন কোনো পদক্ষেপ কিংবা সেই পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করে সামান্যতম সহমর্মিতা পোষণ করেননি। আমরা তার অবস্থানে নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। তাকে স্মরণ করে দিতে চাই, যখন তিনি নোবেল পুরস্কারে ভূষিত হলেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির আপামর সকল নেতৃত্ব তাকে সাধুবাদ জানিয়েছিল এবং এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাকে আমরা করে নিয়েছিলাম, আপন করে নিয়েছিলাম। কিন্তু আজকের দিনে আমরা বিগত 15.5 বছরে দেখেছি তিনি বিভিন্ন সময় খুনি হাসিনার এবং এই হাসিনার পরিবার দ্বারা নির্যাতিত হয়েছেন। সরাসরি তাকে অপদস্থ করা হয়েছে। কিন্তু তিনি যখন এই প্রধান উপদেষ্টার পদে অধিষ্ঠিত হলেন, তারপর থেকে আজকের দিন পর্যন্ত আমরা কখনো লক্ষ্য করিনি ছাত্র দলের যে সকল নেতাকর্মী শহীদ হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, তাদের পরিবারের প্রতি, গুম শিকারের পরিবারের প্রতি সামান্যতম সহানুভূতি কিংবা সাক্ষাতের প্রয়োজনীয় তিনি অনুভব করেননি। আজ তিনি 9 মাস অতিবাহিত হয়েছে, তারই ধারাবাহিকতায় সাম্য হত্যা, পারভেজ হত্যা হয়, ছাত্র দলের নেতাকর্মীরা এখনো খুন হয়। কিন্তু এই সরকারের শীর্ষ পর্যায় থেকে কোনো বক্তব্য কিংবা সদিচ্ছার লক্ষ্য করে নিয়ে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি ছাত্রদল মনে করে এই শাহবাগ চত্বর থেকে এই যমুনায় আমরা পদযাত্রা শুরু করি, এই পদযাত্রা রোখার ক্ষমতা কারণে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি তাদের এই ধরনের ষড়যন্ত্রমূলক এবং সদিচ্ছার অভাব আগামীতে লক্ষ্য করি, তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্র দলের যাত্রা হবে যমুনায় এবং আমরা আমাদের দাবি দেওয়া আদায় করে বাসায় ফিরবো। আমরা যতক্ষণ চাইবো ততক্ষণ যমুনা অবরোধ করে রাখবো। আরেকটি বিষয় আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, এই বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন রয়েছে যারা আমার ভাই সাম্য হত্যাকেও সোশ্যাল মিডিয়ায় তাদের যে নিয়োগকৃত বট বাহিনী রয়েছে তাদের দ্বারা বিভিন্ন সময় বাজে নোংরা মন্তব্য করা হয়েছে। স্পষ্টভাবে বলে দিতে চাই,
এই ধরনের নোংরা মানসিকতার মুনাফেক চরিত্রের যারা নেতাকর্মী লালন করে, তাদের দ্বারা এই বাংলাদেশে কখনো ইসলাম কায়েম হবে না। তাদের দ্বারা কখনো এই রাষ্ট্রের কখনো কল্যাণ সাধন হয়নি। সব সময় ষড়যন্ত্রমূলকভাবে রাজনীতি করে এবং তারা তাদের নিজ পরিচয় দিতে লজ্জা পায়, নিজ সংগঠনের পরিচয়ে লজ্জিত হয় এবং সে কারণে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রপাগান্ডায় বিশ্বাসী করে তারা রাজনীতি করে। আমরা তাদের এই অবস্থানের নিন্দা জানাচ্ছি। পরে বলে যাচ্ছি, যদি সাম্য হত্যার বিচার যদি আমরা অচিরেই না পাই, যদি প্রকৃত খুনিরা এই প্রশাসন ধরতে না পারে এবং যদি সুষ্ঠু তদন্তে কোনো গাফিলতি পায়, অনতি বিলম্বে যদি খুনিদের মিডিয়ার সামনে হাজির করা না হয়, ছাত্রদল ঘোষণা দিচ্ছে অতি শীঘ্রই আমরা বৃহৎ কর্মসূচিতে যাব। এই কর্মসূচি যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ ছাত্রদল রাজপথে থাকবে।